সো আমরা যদি বোলিং ইন্ডাস্ট্রিতে ঢুকি তাহলে আমরা দেখতে পারবো। সো আমি যেটা বলছিলাম সেটা হলো যে আপনার সবসময় চেষ্টা করতে হবে যে আপনার নিজেও চিন্তা করা বোলিং বল কিন্তু খুব বেশি মানুষ কিনে না। কারণ বোলিং এমন একটা খেলা যেটা মানুষ কোথাও যেয়ে খেলে। বোলিং যে অ্যালে আছে বা ওটাকে যেটা বলে বোলিং পার্লার বলে, সেসব জায়গায় যেয়ে খেলে। বোলিং বল বা পুল টেবিল এসব জিনিস কিন্তু খুব বেশি মানুষ নিজেদের ঘরে কিনে নিয়ে আসে না। সো এগুলো হয়তো আমরা অত সার্চ পাবো না। সো আমরা আবার ব্যাকে চলে যাই অন্য কিছু দেখি। বিলিয়ার্ড টেবিল, বিলিয়ার্ড টেবিলস কি মানুষ কেনে? আমরা গুগল করি কিওয়ার্ড প্ল্যানারে যে বেস্ট বিলিয়ার্ড টেবিল। যদি আমরা সার্চ দেই বেস্ট বিলিয়ার্ড টেবিল দিয়ে, মাত্র 140 জন। বেস্ট পুল টেবিল যদি লিখি 260। সো খুব বেশি না, এগুলো নিয়ে কাজ করা যাবে না। সো আমরা ব্যাকে চলে যাই। এগুলোর এখানকার মনে হচ্ছে না আমার কোনোটাই খুব বেশি কিছু আছে। সো লেজার স্পোর্টস অ্যান্ড গেম ইকুইপমেন্টস নিয়ে কাজ করা হয়তো সম্ভব না, বা আপনারা আপনারা খুঁজে দেখতে পারেন। আপনাদের সময় নিয়ে আপনারা যদি খুঁজে দেখে ভালো কিছু পান তাহলে অবশ্যই যাবে সেটা নিয়ে কাজ করা। আমরা এখন অন্য একটা ইন্ডাস্ট্রি দেখি। আমি আপনাদের জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আমি বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে কিছু কিছু করে দেখার চেষ্টা করছি। ধরুন কোনটায় যাব বলেন? প্যাটিও লন অ্যান্ড গার্ডেন, যাওয়া যায়। প্যাটিও লন অ্যান্ড গার্ডেনে সিলেক্ট করে সার্চ দিলাম। এখন আমরা প্যাটিও লন অ্যান্ড গার্ডেনের অনেক ক্যাটাগরি দেখতে পারবো। গ্যাস গ্রিল, প্রেসার ওয়াশার। প্যাটিও লন অ্যান্ড গার্ডেন খুব পপুলার একটা ইন্ডাস্ট্রি। অ্যামাজন নিশ সাইট মার্কেটারদের জন্য অনেক ভালো ভালো সাইট আছে এসব বিষয়ে। স্ট্রিং ট্রিমার্স, সো স্ট্রিং ট্রিমার্স আমরা আরেকটা ট্যাবে ওপেন করে রাখি। পেস্ট কন্ট্রোল, তো সব বছরে সবসময় পেস্ট থাকে না, পেস্ট মানে পোকামাকড় থাকে না। সো এটা একটা সিজনাল হবে হয়তো, তারপরে আপনারা চেক করে দেখবেন। ডেক বক্সেস আরেকটা ওপেন করি। এছাড়া আর কোনোটা মনে হচ্ছে না ওপেন করার মতো। সো স্ট্রিং ট্রিমার্স কি ছিল? ট্রিমার স্ট্রিং ট্রিমার সম্ভবত পাতা কাটার কিছু। সো আমরা বেস্ট স্ট্রিং ট্রিমার লিখে দেখি তো কি হয়। স্ট্রিং ট্রিমার, গেট আইডিয়াস। সি 2400 সার্চ। সো এটা একটা ভালো কিওয়ার্ড। সো এখন আমরা যেটা করবো, আমরা বেস্ট স্ট্রিং ট্রিমারটা কিওয়ার্ড রিভিলারে দিব। আপনাদের যদি কিওয়ার্ড প্ল্যানারে এখানে রেঞ্জ দেখায় এত থেকে এত, তাহলে আপনারা এই কিওয়ার্ড প্ল্যানার ইউজ করা বাদ দিয়ে একবারেই কিওয়ার্ড রিভিলারে এসে সার্চ দিবেন। সো টুলস থেকে কিওয়ার্ড টুলস, কারণ কিওয়ার্ড রিভিলার সবসময় এক্স্যাক্ট নাম্বারটা দেখাবে। বেস্ট স্ট্রিং ট্রিমার লিখলাম, গুগল ইউনাইটেড স্টেটস, সাবমিট। চলুন দেখি এটার কম্পিটিশন কিরকম। এভালুয়েট। এভালুয়েট হতে হতে আমি একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, সেটা হলো অ্যামাজন যেহেতু আমাদের কমিশনে পে করে, সো আপনি যদি অনেক দাম এরকম প্রোডাক্টের ওয়েবসাইট বানান, যেমন ধরুন যেসব প্রোডাক্টের দাম $80-90 বা তারও বেশি, এরকম ওয়েবসাইটের এরকম প্রোডাক্টের ওয়েবসাইট বানান, তাহলে আপনার কমিশন বেশি হওয়ার চান্সও বেশি। অন্যদিকে আপনি যদি $20 কোনো একটা প্রোডাক্টের রিভিউ করে ওয়েবসাইট বানান, তাহলে হয়তো আপনার অত কমিশন নাও হতে পারে। যদি এই ব্যাপারটা এখন কমে আসছে, কারণ অ্যামাজনে যাওয়ার পর মানুষ অন্য যা কিনে সেগুলোর কমিশনও যেই অ্যাফিলিয়েট মার্কেটার ওই মানুষটাকে অ্যামাজনে পাঠিয়েছে সেই পায়। সো ওভাবে চিন্তা করলে এই ব্যাপারটা অত চিন্তার না এখন। তারপরে আপনারা চেষ্টা করবেন যে যদি বেশি দামি জিনিস পাওয়া যায় তাহলে সেটাই নেওয়ার। সো আমরা দেখি, এই যে দেখুন কম্পিটিশন 43, সো এটা বাদ। আর আমি এটাও একটা সিজনাল, মানুষ সবসময় হয়তো ঘাস কাটে না। সো এটাও বাদ আমাদের, এটাও আমরা সিলেক্ট করতে পারবো না। আমরা আবার এখান থেকে keywordrevealer.com কিওয়ার্ড টুল। সো আমরা ওই এখানে ফেরত আসি। এখানে আমরা কোথায় ছিলাম? স্ট্রিং ট্রিমারে যাওয়া যাবে না। সো স্ট্রিং ট্রিমার নিব না। সো স্ট্রিং ট্রিমার যদিও আমরা না নিব, তারপরে আমরা দেখবো নিচে যে এই ক্যাটাগরির ভিতরে অন্য কিছু আছে নাকি। সি ব্লোয়ার, স্ট্রিং ব্লোয়ার বলেও হয়তো কিছু আছে, সেটা নিয়ে আপনি একটু দেখতে পারেন যে সেটা কিরকম। এরকম আপনি প্রত্যেকটা প্রোডাক্টের নাম দেখার চেষ্টা করবেন, দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের নামের মধ্যেই একটা কিওয়ার্ড লুকানো আছে। সো স্ট্রিং ট্রিমার দেখলাম না আমরা এখন আর। আমরা এগুলো কি? এগুলো হলো ডেক বক্সেস। সো ডেক বক্স, আমরা ভালো একটা নাম বোঝার চেষ্টা করি। আচ্ছা, বেস্ট ডেক বক্স লিখে আমরা যদি গুগল করি, বেস্ট ডেক বক্স
হয়তো অনেক সার্চ পাবো, বাট আমার মনে হচ্ছে আবারও কম্পিটিশনগুলো বেশি হবে। ও না, সার্চই নেই, সার্চই মাত্র 210, তো এটাও হয়তো বাদ। সো এভাবে আপনারা সার্চ চালাতে থাকবেন, অনেক সময় নিয়ে করবেন রিসার্চ। অনেক সময় নিয়ে যদি আপনি রিসার্চ করেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যাবেন। প্রত্যেকটা কিছু কিছু ইন্ডাস্ট্রি ছোট, যেমন প্যাটিও লন অ্যান্ড গার্ডেন কিন্তু অত বড় ইন্ডাস্ট্রি না। অন্যান্য দিকে আপনি যদি পেট সাপ্লাইয়ে যান, তাহলে দেখবেন আপনি হাজার হাজার ক্যাটাগরি পেট সাপ্লাইয়ের ভিতরে। দেখুন, ডগ, ক্যাট, ফিশ, হাবি জাবি, হাজার হাজার ক্যাটাগরি, প্রত্যেকটার ভিতরেই আরও কতগুলা ক্যাটাগরি, ডগস, ক্যাটস, ফিশ, বার্ডস, হর্স, রেপটাইল, এগুলো প্রত্যেকটার ভিতরে আরও হাজার হাজার ক্যাটাগরি আছে। সো প্রত্যেকটার আপনারা ডিটেইলে যাবেন, ডিটেইলে যে কিওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করবেন। এটা একটা ইয়ের ব্যাপার, আপনার অভ্যাসের ব্যাপার, এক্সপেরিয়েন্স ঠিক বলবো না, আপনার করতে করতে আপনি আসলে শিখবেন যে কিভাবে কিওয়ার্ড খুঁজতে হয় ভালো করে। সো বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার কি যাবো আমরা বেবিতে যেয়ে দেখি। বেবি খুবই কম্পিটিটিভ একটা ইন্ডাস্ট্রি, তারপর এবং বেবি খুব প্রফিটেবল ইন্ডাস্ট্রিও। দেখুন বেবির কত ক্যাটাগরি আছে বেবিতে। বেবি ফুড, ইউনিসেক্স ক্লোদিং, ম্যাটারনিটি ক্লোদিং। ম্যাটারনিটি ক্লোদিংয়ে যদি আমরা যাই, ম্যাটারনিটি এসেনশিয়ালস, আমরা যদি বেস্ট ম্যাটারনিটি ক্লোদিং লিখে সার্চ করি, ম্যাটারনিটি ক্লোদিং, তো আমার ধারণা এটারও কম্পিটিশন অনেক বেশি হবে। 3600, বাট এটার হয়তো কম্পিটিশন অনেক বেশি হবে। এটা নিয়ে আমরা কিওয়ার্ড রিভিলারে আমরা গেলাম না, কারণ যেহেতু কিওয়ার্ড রিভিলারে আমাদের সার্চ লিমিটেড। সো কিওয়ার্ড রিভিলারে আমরা বুঝে শুনে যাব, যেগুলো আমাদের মনে হবে যে না এটার কম্পিটিশন বেশি, সেগুলো আমরা যাব না। খুব সিম্পল। দেখুন ডিপার্টমেন্টসের ভিতরে এই যে দেখুন অ্যামাজন কিন্তু এখানে অনেক কিছু সাজিয়ে রেখেছে, দেখেছেন? লন অ্যান্ড গার্ডেন, বেস্ট সেলার ডিলস, গার্ডেনিং, আউটডোর ডেকর, প্রত্যেকটার ভিতরেই কিন্তু কিওয়ার্ড আছে। আমব্রেলাস, প্যাটিও ফার্নিচার, আমব্রেলাস আমরা বের করে দেখি। আউটডোর ডেকোরে কি কিছু ছিল? না, ছিল না। গার্ডেনিংয়ে বেস্ট সেলার আমরা একটু পরে যাচ্ছি, আপনাদের বুঝাবো বেস্ট সেলার ব্যাপারটাও। মোয়ার্স, পোল সজ হতে পারে। তারপরে পোল অ্যান্ড স্পা সাপ্লাই, স্নো রিমুভাল অবশ্যই সিজনাল হবে, কারণ স্নো বছরের এক সময়ই পড়ে, তখনই মানুষ অনেক এক্সাইটেড হয় স্নো নিয়ে। পেস্ট কন্ট্রোল, ওয়াটারিং। ওকে, বেস্ট সেলারে আমরা যাচ্ছি একটু পরে। আগে এই দুইটা তিনটা যেগুলো ওপেন করলাম একটু দেখে আসি। ফার্নিচারে আমরা আমব্রেলা, এটা থেকে আমরা কিওয়ার্ড বের করার চেষ্টা করছি। হ্যামক্স, বেস্ট হ্যামক্স দিয়ে কি আমরা কিওয়ার্ড পাবো? দেখি প্রোডাক্টের নামগুলো কেমন। ফ্লোটিং হ্যামক, পিলো। ফ্লোটিং হ্যামকের দাম অবশ্য খুব কম, $23। এটা একটু বেশি, তবে অত বেশি না। সো হ্যামক অত এক্সাইটিং ইন্ডাস্ট্রি মনে হয় না, তো এটা কেটে দিলাম। আরেকটা যেটা ছিল না, এটা তো আমরা দেখে ফেলেছি। এটা কি ছিল? পোল স হলো খোঁচানোর জন্য মেবি বরফ। বেস্ট পোল সজ লিখে আমরা গুগল করি, এটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে। বেস্ট পোল সজ। 880 খুব খারাপ না, 1000 থেকে 1500 নেওয়ার চেষ্টা করি আমরা, বাট 880-তে যদি আমরা অনেক ভালো কিছু পেয়ে যাই তাহলে হয়তো আমরা সেটাও নেব। দেখি আমরা কিওয়ার্ড রিভিলার কি বলে। এটা অবশ্যই এখন আমরা নিব না, কারণ এই যে আমি মাত্র গত 20 মিনিট ধরে রিসার্চ করছি। 20 মিনিট বা আধা ঘন্টা বা 1-2 ঘন্টার রিসার্চে কিছু বোঝা যায় না। আমাদের দিনের পর 2-3 দিন, 4-5 দিন এভাবে রিসার্চ করে যেতে হবে, এবং করে যেতে যেতে একসময় আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা একটা কিওয়ার্ড পেয়েছি। সো বেস্ট পোল সস লিখে আমরা এভালুয়েট দিয়েছি, দেখি কি বলে কিওয়ার্ড রিভিলার। দেখুন এক্সট্রিমলি লো কম্পিটিশন, মাত্র 18। দেখুন এই যে দেখুন 18, 19, 12, 17, 25, বেশিরভাগই কিন্তু পেজ অথরিটি 20-এর কম। ডোমেইন অথরিটি যদি দেখেন বেশিরভাগই 30 বা 30-এর কম, 2-3টা মাত্র 30-এর বেশি। ব্যাকলিঙ্ক সবারই 100-র কম। সো এটা কিন্তু খুবই ভালো একটা কিওয়ার্ড, খুবই ভালো না, তবে হ্যাঁ এটা যথেষ্ট ভালো একটা কিওয়ার্ড, বেস্ট পোল সজ। এটা নিয়ে একটাই সমস্যা, সেটা হলো এটা নিয়ে সার্চও কম, ঠিক আছে? সো এই জন্য আমরা এই কিওয়ার্ডটা নিয়ে হয়তো আগাবো না, বাট এটা যদি এটা নিয়ে যদি আমরা আগাতাম তাহলে হয়তো আমরা
হয়তো $100-200 মতো আমরা মাসে পেতাম যদি এটা নিয়ে আমরা অনেক ইনভেস্ট করে সাইট বানাতাম। কিন্তু এটা সমস্যা যেটা হতো সেটা হতো আমরা $100-200 থেমে যেতাম, আরো বড় হতো না। আমরা যেহেতু টার্গেট করছি বা চাচ্ছি $500-1000 পর্যন্ত যাব আমাদের সাইট নিয়ে, বা আরো বেশি যাব, সেহেতু আমরা প্রতি মাসে মাত্র 880 বার সার্চ হয় এরকম কিছু নিয়ে আমরা অত আগাতে পারবো না আসলে। সো এই জন্য আমরা এটা বাদ দিয়ে দিব। বাট এমনিতে এটা খুবই ভালো একটা কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। বছরের কোনো কোনো সময় এটার সার্চ অনেক বেড়ে যায়, কখনো কখনো আবার কমে আসে। দেখুন কোনো কোনো মাসে একদমই সার্চ হয় না। সো এটা বেস্ট পলসাস, এই যে আমরা মান্থলি সার্চ 880 দেখছি না, এটা কিন্তু অ্যাভারেজ। এটার মানে কিন্তু এই না যে প্রতি মাসেই কিছু কিছু সার্চ হবে। এটার মানে হলো কোনো কোনো মাসে অনেক বেশি সার্চ হচ্ছে, মানে অ্যাভারেজ যেভাবে হিসাব হয়, এক মাসে হয়তো 500 সার্চ হলো, আর এক মাসে হয়তো 100 সার্চ হলো, অ্যাভারেজে আমাদের দেখাবে 300, কিন্তু তার মানে কিন্তু এটা না যে প্রতি মাসেই 300 সার্চ হয়েছে। সো হয়তো দেখা যাবে এক মাসে আপনার $200 ইনকাম হলো, এরপর 3 মাস কোনো ইনকামই হলো না। এই জন্য আমরা এরকম কিওয়ার্ড অ্যাভয়েড করার চেষ্টা করি। বাট এমনিতে এই কিওয়ার্ডটার সব কিছুই কিন্তু সুন্দর। নর্মালি হয়তো আমার মতো একজন, বা আপনি যখন অনেক ফেমাস, বা ফেমাস বলতে আমি বোঝাচ্ছি অনেক সাকসেসফুল অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে যাবেন, তখন আপনি এসব কিওয়ার্ডও টার্গেট করবেন এক্সট্রা ইনকামের জন্য। কিন্তু এখন যেহেতু আপনারা আপনাদের প্রথম দিককার প্রজেক্ট নিয়ে আছেন, এজন্য এখন এসব কিওয়ার্ড টার্গেট করা খুব একটা ভালো আইডিয়া হবে না। তো আপনারা যখন রিসার্চ করবেন তখন আপনারা চেষ্টা করবেন, এখানে আপনাদের কম্পিটিশন দেখাবে না, কম্পিটিশনের মধ্যে থেকে এই যে দেখুন, এটা কিন্তু একটা অ্যাফিলিয়েট সাইট, পোলস রিভিউয়ার.কম, polls.reviewer.com, দেখুন অ্যাফিলিয়েট সাইট। এই অ্যাফিলিয়েট সাইটে এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে অ্যামাজনে নিয়ে যাবে, আমি শিওর। এই যে দেখুন অ্যামাজনে নিয়ে যাচ্ছে কিন্তু আমাকে। সো এই অ্যাফিলিয়েট সাইটগুলো স্টাডি করার চেষ্টা করবেন, দেখবেন ওরা কেমন করে সাইট বানিয়েছে, কি কি লিখেছে, কি কি লেখেনি ইত্যাদি, দেখলে একটা আইডিয়া হবে। আইডিয়া এবং নলেজ গ্যাদার করাটাই ইম্পর্ট্যান্ট পুরো ব্যাপারটাই সাকসেসফুল হওয়ার জন্য। সো এই হলো মোটামুটি বেসিক্যালি, ছোট করে বা সংক্ষেপে বললে এই হলো আমাদের কিওয়ার্ড রিসার্চ। আমি আবার রিভিউ করি আপনাদের, আপনাদের যা যা করতে হবে: কিওয়ার্ড রিভিলার লাগবে, কিওয়ার্ড প্ল্যানার লাগবে গুগলের, এবং অ্যামাজন লাগবে। আহ, আর তারপরে আপনার কিওয়ার্ড রিভিলারে কিওয়ার্ড টুল পেজটা ওপেন করে রাখবেন, অ্যামাজনে amazon.com হোম পেজ ওপেন থাকবে, আর কিওয়ার্ড রিভিলারে এই পেজটা ওপেন থাকবে, সরি কিওয়ার্ড প্ল্যানার এই পেজটা ওপেন থাকবে। এরপর অ্যামাজন থেকে আমরা ক্যাটাগরি ওয়াইজ সার্চ দিব, সার্চ দিয়ে ভালো কিওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করব। ভালো কিওয়ার্ড খুঁজে পেলে, আমাদের সার্চ স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক মনে হলে, আমরা কিওয়ার্ড রিভিলারে যে টেস্ট করব। টেস্ট করে এখানে 25-এর কম, এবং মান্থলি সার্চ 1000-1500, এবং পেজ অথরিটি বেশিরভাগেরই 20-এর কম, ডোমেইন অথরিটি বেশিরভাগেরই 30-এর কম, ব্যাকলিঙ্ক বেশিরভাগেরই 100-র কম। এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব, এবং প্রোডাক্টের প্রাইস ভালো। ঠিক আছে? এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করে আপনি আপনার কিওয়ার্ড সিলেক্ট করবেন। কিওয়ার্ড সিলেক্ট করা বিষয়ক অনেক রিসোর্স পাওয়া যায় গুগলে, আপনি সেগুলোও দেখতে পারেন আপনার অবসর সময়ে। বাট এটাই আমাদের বেসিক প্রসেস হবে কিওয়ার্ড রিসার্চের। যদি আপনি এই বেসিক প্রসেসগুলো ফলো করেন, তাহলে আপনি অবশ্যই, আপনার একটু সময় লাগবে কিন্তু আপনি অবশ্যই একটা ভালো কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।